আজকে এই প্রেস কনফারেন্সের বা প্রেস বার্তার মুখ্য বিষয় আপনারা জানেন যে আগামীকাল ছাত্রদের দ্বারা একটি নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের সাজো সাজো রব। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে যত না ব্যারিকেড লাগানো হবে বর্ডারে, তার থেকে বেশি ব্যারিকেড রাজ্য পুলিশ লাগাচ্ছে এবং রাজ্য পুলিশের তরফ থেকে বারবার এই আন্দোলনে ছাত্রছাত্রীরা যেন না আসে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে এর পেছনে নাকি চক্রান্ত চলছে। সেখানে নাকি কিছু লোক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলানো হচ্ছে, পুলিশের তরফ থেকে বলানো হচ্ছে যে কিছু লোক নাকি পুলিশের পোশাক পরে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করবে এবং তার ফলে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে। দেখুন, নবান্নের 14 তলায় মাননীয় মুখ্যমন্ত্রী থরথর কম্প, তিনি কাঁপছেন, ভয় পেয়েছেন। ছাত্র সমাজ, বাংলার মানুষ জেগে উঠেছে, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এত ভয়। যখনই জনগণ জেগে ওঠে তখনই অত্যাচারী শাসকরা এইভাবে ভয় পায় এবং এই ভয় পাওয়াটা ভালো, সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, এই রাজ্যের জন্য ভালো না। যদি কোনো ফেসবুক পেজ, যদিও এটা ছাত্র সমাজের, যে বঙ্গীয় ছাত্র সমাজ বা যে নামটা বলছেন তাদের অফিসিয়াল পেজ কিনা আমার জানা নেই, তারপরে যদি তারা শঙ্কর ঘোষকে ফলো করে বা এই আশরাফুলকে ফলো করে বা এভিভিকে ফলো করে, এতে অসুবিধার কি আছে আমরা তো সেটা বুঝতে পারছি। কাউকে ফলো করা কি অন্যায় নাকি? ভারতীয় দণ্ডবিধির বা ন্যায় সংহিতা কোন ধারায় এটা অন্যায়? পুলিশ কি বোঝাতে চাইছে? পুলিশ কি এর মাধ্যমে ইন্ডিকেট করতে চাইছে? কেউ তো চাইলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করতে পারে। এটা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ভালো লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় ওয়ালে গিয়ে গালিও দিতে পারে কেউ ফলো করার জন্য। আজকের দিনে অন্ততপক্ষে কিছু জনের, কিছু ক্লাব, পুজো কমিটি বা কিছু এই ধরনের মাস্টারমশাই আছেন যাদের মেরুদণ্ডটা কিছুটা হলেও সোজা আছে, তারা সেই সাহস দেখাচ্ছেন, সৎ সাহস দেখাচ্ছেন এর প্রতিবাদ করার। প্রতিবাদ গোটা বাংলা জুড়ে হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ভাবছেন এবং তার দলবল যেটা ভাবছে যে এই প্রতিবাদ বন্ধ হয়ে যাবে, এই প্রতিবাদ কিন্তু এত সহজে বন্ধ হবে না। মানুষ প্রতিবাদে আরো বেশি করে মুখর হবে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।